অ্যারাবিক সলিউশন মাদ্রাসার পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইউটিউব বন্ধুরা, সবার প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম, অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরবি ব্যাকরণে মাহাল্লুল ইরাব নামে একটি কথা রয়েছে। তো এই মহাল ইরাবটা আসলে কি, সে ব্যাপারে আমাদের পাঠকদের জিজ্ঞাসার অন্ত নেই। তো এই বিষয়টি নিয়ে আজকের আলোচনা সেটি হলো যে আমরা জানি যে কোনো শব্দের শেষ অক্ষরে যে এরাবটি হবে সেটি মাহাল্লুল এরাব। তো যেমন যা আর রহিমন, যেমন যা আর রহিমন, যা আর রহিমন, এখানে শব্দের নিচে দাগ থাকলো, তাহলে এই যে দাগ টানা, যে নিচের যে দাগ টানা অংশ, এই অংশের নিচে দাগ থাকলে তাহলে আমরা কি বলবো? এটার মহাল এরাবটা কি? মাহালুল এরাব বলতে কি বোঝায়? যে এই যে রহিমুন শব্দ, রহিম এসেছে, এই শব্দের শেষ অক্ষরে যে এরাব হবে সেটি মহাল এরাব। তাহলে আমরা শেষ অক্ষরে দেখতে পাচ্ছি কি এখানে পেশ হয়েছে। তাহলে যদি পেশ হয় তাহলে আমরা কি করব? পেশ হলে সমান সমান মাহাল্লন মারফু। জি, আমরা এখানে লিখতে পারি যে এইটিকে আমরা যে পেশ সমান সমান মাহাল্লন মারফু, জি, জবর সমান সমান মাহাল্লন মানসুব, আর জের সমান সমান মাহাল্লন মাজরুর। তাহলে তাহলে কোন শব্দের শেষে যদি পেশ থাকে তাহলে আমরা সেটাকে মাহাল্লান মারফু বলবো, আর যদি জবর থাকে তাহলে সেটাকে মানসুব বলবো, এবং জের যদি থাকে তাহলে সেটাকে মাহাল্লান মাজরুর বলবো। যেমন যাহাবা রহিমন, রহিম চলে গিয়েছে, রহিম গিয়েছে। তাহলে এখানে আমরা যদি এই রহিম শব্দের নিচে যদি দাগ দিই তাহলে কিন্তু এটি কিন্তু সবাই বলবে যেহেতু শব্দের শেষে পেশ আছে অতএব মাহাল্লান মারফু হবে। জি, এটা মাহাল্লান মারফু কেন হয়েছে? মাহাল্লান মারফু আমরা তারকিব করব। জি, এটি হলো ফেল, রহিমন হলো ফাইল, আর ফাইল সবসময় কি হয়ে থাকে? পেশ হয়ে থাকে। ফাইল সবসময় কি হয়ে থাকে? পেশ হয়ে থাকে, সেজন্য এটা মাহাল্লান মারফু। মাশাআল্লাহ। এখন যেমন ধরুন আকরামতু, তাহলে এটা মাহাল্লুল মারফু হলো। যে যেমন আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, যে আকরামতু রহিমান, আমি রহিমকে সম্মান করিয়েছি। তাহলে এই যে রহিমান শব্দের শেষে যদি জবর হয় তাহলে সেটি কিন্তু কি হবে? শব্দের শেষে যদি জবর হয় তাহলে মাহাল্লান মানসুব হবে। জি, এটা মাহাল্লান মানসুব। কেন মাহাল্লান মানসুব হলো? এখানে কেন জবর হয়েছে? আর আকান্ত ফেল, এর ভিতরে আনা ফাইল, রহিমানটা হলো কি? মাফউল, মাফউলে বিহি। এখন ফেল ফাইল মাফউলে বিহি মিলে জুমলাতুন ফেলিয়া। হ্যাঁ, এটি কি হলো? মাহাল্লান মানসুব। কি হওয়ার কারণে? মাফউলে বিহি হওয়ার কারণে। জি, ঠিক তেমনি ভাবে যেমন ধরেন তাআল্লামতু মিন করিমিন, আমি করিম থেকে শিখিয়েছি, আমি করিম থেকে শিখিয়েছি। এই যে কারিমেন, এর নিচে যদি দাগ থাকে তাহলে এর মাহাল্লের রাফটা কি হলো? আমরা দেখতে পাচ্ছি তাহলে জের। জি, জের থাকলে তাহলে মাহাল্লান মাজরুর হচ্ছে। আমরা স্পষ্ট যে এরাব থাকলো, যে পেশ থাকলে সেটা মাহাল্লান মারফু হলো, জবর থাকলে মাহাল্লান মানসুব হলো, জের থাকলে মাহাল্লান কি হলো? মাহাল্লান মাজরুর হলো। কিন্তু এমন শব্দ কিছু আছে, এমন কিছু সময় হয় যখন আমরা কি দেখব? যখন দেখব যে শব্দের শেষে একটি আছে আর সেটির মহল্লেরা অন্যটি হচ্ছে। জি, শব্দের শেষে একটি থাকছে আর সেটার মহল্লেরা অন্যটি হচ্ছে। যেমন আমি বলি, যদি বলি যে হুয়া রাজুলন সালেহন, হুয়া রাজুলন সালেহন, এই হুয়ার নিচে যদি দাগ থাকে তাহলে এটার মহল্লের রাবটা আসলে কি হবে? মহল্লের রাব কি হবে? আমরা ইতিপূর্বে শিখলাম যে কোনো শব্দের শেষে যদি জবর থাকে, এই জবর যদি থাকে তাহলে মাহাল্লান মানসুব হবে না, এটা মাহাল্লান মানসুব হবে না। কারণ হলো যে এটা আমাদের আগে তারকিব করে দেখতে হবে যে এই তারকিবে আসলে কি হয়। তারকিব এই জন্যই আসলে তারকিব প্রয়োজন।
আমরা আমরা তারকিব কেন শিখবো, বা তারকিব করার কি বা প্রয়োজন আমাদের? আরবি ব্যাকরণ, তারকিব ছাড়া আরবি ব্যাকরণ শেখা যায়? আসলে এইটি তো অবাস্তব কোনো বিষয়, যে অবাস্তব কোনো বিষয়। যাই হোক, আসলে বিষয়টা আমাদের এখন আমার আলোচনা এটি শুনলেই এটি অনুধাবন করা সম্ভব হবে এবং সবাই সেটা বুঝতে পারবে। জি, তাহলে এইটি হলো মুক্তাদা, যে আমরা আমরা তারকিব করে তারপরে সেটার মহাল এরাব নির্ণয় করব। এই যে আর কেউ যদি বলে যে কোনো শব্দের শেষে এটা জবর থাকলো তাহলে এটা মাহাল মানসুব, না, আসলে এটা মাহাল মানসুব হলো না। কেন হলো না? আমরা যদি তারকিব করি তাহলে এটি যেহেতু মুবতাদা, রাজুলুন হলো মাউসুফ আর সালেহুনটা হলো সিফাত। মাউসুফ এবং সিফাত মিলে হুয়া মুবতাদায়ের কি হলো খবর। তাহলে এই যে হুয়াটা হলো মুবতাদা, তাহলে মুবতাদার এরাবটা কি? আমরা জানি মুবতাদা সমান সমান, মুবতাদা সমান সমান কি হয়ে থাকে? পেশ। তাহলে এটা মুবতাদা হওয়ার কারণে মাহাল্লান মারফু, যদিও শেষে জবর থাকুক না কেন। জি, বিষয়টা এমনটি। আহ, তাহলে আচ্ছা, ওকে, তাহলে যেমন তোমরা, আনতুম, আমি আরেকটি উদাহরণ দিচ্ছি, আনতুম গাফিলুনা, আনতুম গাফিলুন, তোমরা, জি, আনতুম গাফিলুনা, আনতুম গাফিলুন। জি, এইটি এইটি এখন কি হয় যে আনতুমের নিচে যদি আমরা যদি দাগ দিই তাহলে এটির মহলে এরাপে বা কি হবে? এটির মহলে এরাপ হলো যে এইটির শেষে আমরা দেখতে পাচ্ছি যে পেশ নেই, জবর নেই, জের নেই, তাহলে আসলে কি হবে? জি, পেশ নেই, জবর নেই, জের নেই, তাহলে এটা কি হবে? তাহলে মাহাল্লন তো সুকুন থাকলো বা জজম থাকলো, তাহলে কি মাহাল্লান মাজজুম হবে? না, এখানে মাহাল্লান মাজজুম বলে বা মাহাল্লান মাসকুন বলতে কোনো কিছুই নেই। অর্থাৎ এটা এর যে আগের যে ব্যাপারটা হলো যে সেটা হলো যে তারকিব আমরা করব। জি, আনতুম এটি হলো মুবতাদা আর গাফিলুনা হলো খবর। তাহলে মুবতাদা সমান সমান কি হয়ে থাকে? পেশ। তাহলে এখানে শব্দের শেষে সাকিন হওয়া সত্ত্বেও আমরা এটাকে মাহাল্লান মাজজুম বলবো না, মাসকুন বলবো না, বা এটার কোনো মহাল্লি আমরা নির্ণয় করব না। যখন আমরা দেখবো যে এটা এটা তারকিব করে কি হয়েছে, এটি হলো মুবতাদা, তাহলে মুবতাদা সমান সমান কি? জি, জি, মুবতাদা আর গাফিলুনটা হলো খবর। জি, তাহলে তাহলে এনএসএ যখন বলা হবে, দাগ দিয়ে বলা হবে যে এটা মহল্লের রাবটা কি, তখন আমাদের তারকিব করে দেখবো আমরা যেটা মুবতাদা আছে। অতএব মুবতাদাটা সমান সমান কি? পেশ। অতএব এখানে মাহাল্লান, মাহাল্লন মারফু আমরা বলবো, যদিও শব্দের শেষে রফা নেই, পেশ নেই। এখানে আরেকটি ব্যাপার লক্ষ্য করুন, যেমন ধরুন এই গাফিলুনা, এই গাফিলুনা শব্দটা কিন্তু শব্দের শেষে আমরা কি দেখতে পাচ্ছি? তোমার হচ্ছে কি জবর আছে। তাহলে এখানে জবর থাকলে তাহলে মাহাল্লান মানসুব হয়? আসলে কিন্তু হবে না। মাহাল্লান মানসুব কেন হবে না? জি, এটা আমরা তারকিব করে পেয়েছি খবর, আর খবরও সমান সমান কি হয়ে থাকে? পেশ হয়ে থাকে। মুবতাদাও পেশ হয়, খবর পেশ হয়, ফাইল পেশ হয়, নাইবে ফাইল পেশ হয়, মারফুয়াতের, আসমা মারফুয়াতের এগুলো হচ্ছে প্রকার। তো প্রিয় পাঠক, আমাদের কাছে ডেভেলপের মতো পরিষ্কার হচ্ছে যে তারকিব করা ছাড়া, তারকিব করা ছাড়া মহল্লে রাফ নির্ণয় করা সম্ভব নয়, সম্ভব নয়। জি, তাহলে আমি আরেকটি বাক্য লিখি, যেমন হাজা, হাজা কিতাবুন সামিনুন, হাজা কিতাবুন সামিনুন। তাহলে হাজার নিচে দাগ থাকলো, তাহলে হাজার নিচে দাগ থাকলে তাহলে এটার মহল্লে রাফটা কি হবে? জিহাদাতুল মুক্তাদা, কিতাবুল মাউসুফ সামিনুল সিফাত, এটি একটি মূল্যবান কিতাব, এটির মূল্যবান গ্রন্থ। তাহলে এটি হলো মুক্তাদা, তাহলে মুক্তাদা সমান সমান কি হলো? মুক্তাদা সমান সমান কি হলো? মুক্তাদা সমান সমান হলো এটি পেশ হবে। অতএব এটা যদিও শব্দের শেষে জবর আছে, কিন্তু এখন মাহাল্লান মানসুব হবে না, মাহাল্লান মারফু হবে, লেকাউনিহি মুক্তাদা, মুক্তাদা হওয়ার কারণে এটি মাহাল্লান মারফু হবে। তো মাশাআল্লাহ, আমার মনে হয় আমি বিষয়টিকে পরিষ্কার করতে পেরেছি। জি, পরিষ্কার করতে পেরেছি। এখন আরেকটি বিষয়, তা হলো যেমন আকরামতু, আমি আরেকটি বাক্য লিখছি, আকরামতু আবি, আমি আমার পিতাকে সম্মান করেছি। আকরামতু আবি, আমি আমার পিতাকে সম্মান করিয়েছি।
তাহলে এখানে দাগ দিল কিসের, দাগ দেওয়া থাকবে কিসের নিচে, এই যে আবির নিচে দাগ দেওয়া থাকলো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে সাকিন, তাহলে এখানে মাহাল্লান কি মাজজুম মাসকুন লাহা, কখনোই নয়, এটা ইম্পসিবল। তো এটা আমরা তারকিব করব। জি, তারকিব করা ছাড়া আমরা এটা আর করতে পারবো না। আকরাম তো আমি সম্মান করেছি, আমি পিতাকে সম্মান করেছি, আকরাম তো ফেল, এর ভেতরে কি ফাইল আছে, আনা ফাইল আছে। আবি এটা হলো মোজাফ, মোজাফেলে মিলে মাফউল। আমি কাকে সম্মান করেছি, আমার পিতাকে সম্মান করেছি, তাহলে মাফউল সবসময় কি হয়ে থাকে, মাফউল সমান সমান জবর। জি, মাফউল সমান সমান জবর। অতএব আমরা তারকিব করে এটাকে মাফউল পেয়েছি, অতএব এটা মাফউল সব সমান সমান যেহেতু জবর হয়, আর জবর অবস্থায় এটাকে আমরা কি করব, মাহাল্লান মানসুব বলবো। জি, তাহলে এইটির মাহাল এরাব হলো মাহাল্লান মানসুব। অথচ আমরা তারকিব করা ছাড়া এটি কোনো ক্রমে আমরা বলতে পারবো না। জি, এখন বিজ্ঞানের চরম উৎকর্ষতার যুগে এক্স রে মেশিনের মাধ্যমে আমরা চোখের এক্স রে করি, দাঁতের এক্স রে করি, অথবা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ এক্স রে করে ডাক্তার ভালোভাবে সেটাকে দেখে তারপরে অবস্থান জেনে ওইটা ট্রিটমেন্ট যেমন দেয়, ঠিক তেমনি ভাবে আমরা কোনো বাক্য কোন অবস্থানে রয়েছে সেই অবস্থানটা জেনে ওহার মহাল এরাবটা নির্ণয় করব। আর এই মহাল এরাব নির্ণয় করা ছাড়া কোনো টিচার বা কোনো শিক্ষার্থী আরবিতে ভালো দক্ষ হতে পারবে না। এবং একজন ছাত্র যদি জিজ্ঞাসা করে তখন কিন্তু তার সঠিক উত্তর দিতে সে অক্ষম হবে এবং লজ্জিত হবে। সেই জন্যই আসলে এই মহাল এরাবটা শেখাটা ছাত্রদের জন্য যেমন জরুরি, শিক্ষকদের জন্য ঠিক তেমনি আরো জরুরি। জি, বিষয়টি আমি পরিষ্কার করতে পেরেছি। এখন ধরুন শব্দের শেষে আছে জের দেওয়া আছে, জের হয়ে আছে, তাহলে আমরা সেখানে কি বলবো, যেমন আমি বাক্য বলছি, যেমন কি দাখালা তিলমিজানে, দাখালা তিলমিজানে ফিল গুরফা, ফিল গুরফা। তাহলে এই যে তিলমিজানে, এটির নিচে আসলে দাগ থাকলো, এই তিলমিজানের নিচে আসলে দাগ থাকলো, তখন কি হবে? জি, দাখালা ফেল, তখন আমরা তারকিব করতে হবে। দাখালা ঢুকেছে তিলমিজানে দুজন ছাত্র কি ফিল গুরফাতে, শ্রেণী কক্ষে দুজন ছাত্র ঢুকেছে, তাহলে আমরা তারকিব কি পেলাম, এইটি হলো ফেল, এইটি হলো ফাইল। জি, আর ফাইল সবসময় কি হয়ে থাকে, পেশ, এই যার মাজুর মিলে মোতাল্লুক। তাহলে এই নিচে দাগ থাকার কারণে যদিও আমরা শব্দের শেষে কিন্তু কি দেখতে পাচ্ছি, জেড দেখতে পাচ্ছি, আসলে ফাইল হওয়ার কারণে এখানে মাহাল্লান কি হবে, মারফু। হাযা মাহাল্লুন মারফুউন লিকাউনিহি ফাইলান, লিফাইলিন মা কুদ্দিমা। যে যে এমন একটা ফেলের ফাইল যা সামনে, জি, সামনে ফেলের এটি হলো ফাইল। তো ধন্যবাদ। তাহলে আমরা বাস্তব চোখে দেখি একটি, আর আসলে ওহা হয় ভিন্নটি। সেই জন্য আসলে তারকিব শেখা অত্যন্ত জরুরি। মহল এরাব নির্ণয় করার জন্য, আরবি ব্যাকরণে শক্তিশালী হওয়ার জন্য মহল এরাব নির্ণয় একটি গুরুত্বপূর্ণ বিষয়। জি, যেমন ধরুন শব্দের শেষে জবর থাকলো, অথচ সেটা কি হয়, যেমন আমি লিখছি যা আল মুআল্লিমুনা, যা আল মুআল্লিমুনা, শিক্ষকরা এসেছে। তাহলে আমি এই মুআল্লিমুনার শেষে দাগ দিব, যে মুআল্লিমুনার শেষে দাগ দিব, তাহলে এই শেষে আমরা কি দেখতে পাচ্ছি, জবর হয়েছে, তাহলে আসলে মাহাল্লান মানসুব না, এটা মাহাল্লান মানসুব নয়। কারণ হলো আমরা তারকিব করব, যা ফেল কি এসেছে, শিক্ষকরা এসেছে, তাহলে শিক্ষকরা ফাইল। জি, শিক্ষকরা হলো ফাইল। তাহলে এইটি ফাইল সবসময় আমরা জানি যে ফাইল সমান সমান কি হয়ে থাকে, পেশ হয়ে থাকে, যদিও শব্দের শেষে জবর থাকুক, কিন্তু আসলে এটি মাহাল্লান মারফু লিকাউনিহি ফাইলান, ফাইল হওয়ার কারণে এটি মাহাল্লান মারফু হয়েছে। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, জি, এখন এগুলো যে শব্দগুলো আমি এতক্ষণ পর্যন্ত দিলাম, সেইটি হলো একক শব্দ তথা মুফরাদ শব্দের বিধান, মুফরাদ শব্দের বিধান। এখন এই এইটি আজকের আমার আলোচনা, এটি হলো মহাল এরাব নির্ণয় শিক্ষা, এটা জুনিয়রদের জন্য মহাল এরাব শিক্ষা।
এখন এই ব্যাপারটা যদি ২ বা ততোধিক শব্দ মিলে যখন বাক্যের একটি অংশ হবে, তখন আমরা তারকিব করে যেটা হবে ঠিক আমরা সেটাই আমরা বলবো তথা এইটি আমরা জি তারকিব করে যা হলো সেটি মহাল এরাব নির্ণয় করব। আমি পরবর্তী মহাল এরাব নির্ণয় শিক্ষা সিনিয়রদের জন্য আলোচনা অচিরেই পেশ করবো ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আজকের মতো জুনিয়রদের জন্য এতটুকুই, এবং সিনিয়রদের জন্য আলোচনা যদি জুনিয়ররাও যদি শোনে তাহলে সেটা তার জন্য আরো বেশি ফলদায়ক হবে এবং আমাদের আরবি শিক্ষার দ্বারকে আরো উন্মোচন করবে। সবার উজ্জ্বল ভবিষ্যৎ, আরবি শিক্ষার পথ প্রসার এবং আমাদের হৃদয়কে আল্লাহ তাআলা যেন আরবির জন্য কবুল করে নেন, এই দোয়া সবার জন্য করেই আমি আমার আজকের মাহলে এরাব শিক্ষার আসর এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।